নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একদিকে সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়ে গ্রীষ্মের তীব্র দাবদাহ উপেক্ষা করেও এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। অন্যদিকে সরকারি রিপোর্ট অনুযায়ী পড়ুয়ার অভাবে বন্ধের পথে এ রাজ্যেরই প্রায় ৮,০০০-এরও বেশি স্কুল। এবার তেমনই ছবি উঠে এলো দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা এলাকা থেকে। ছাত্রছাত্রীদের অভাবে ৪ বছর আগে বন্ধ হয়ে যায় সাগর বিধানসভা এলাকার খান সাহেব আবাদ এলাকার মায়াপুর জুনিয়র হাই স্কুলটি। কয়েক বছর আগেও এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল প্রায় ২০০ থেকে ৩০০ জন। ক্রমশ সেই সংখ্যাটা কমতে কমতে স্কুলে পড়ুয়া শূন্য হয়ে যাওয়ায় এখন একজনও শিক্ষকও নেই এই স্কুলে। আর বর্তমানে এই স্কুলের অবস্থা দেখলে চমকে ওঠার মতো। যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, চরম অবহেলায় পড়ে থাকায় বেহাল দশা স্কুলের। আর সন্ধে হলেই বসছে মদের আসর। দেওয়ালের চাঙড় ভেঙে পড়ছে, আগাছা এবং জঙ্গল গ্রাস করেছে গোটা স্কুলকে। দূর থেকে দেখলে কার্যত ভুতুড়ে বাড়ি বলে মনে হয়। ব্ল্যাকবোর্ড, চেয়ার টেবিল সব কিছু থাকলেও পড়ুয়ার অভাবে খাঁ খাঁ করছে ক্লাসরুমগুলি। সারি দিয়ে একের পর এক ক্লাসরুমগুলিতে তালা ঝুলছে, ভেঙে গিয়েছে স্কুলের দরজা জানলা। ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য পানীয় জলের কলেরও বেহাল দশা। তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সংস্কার করা হোক স্কুলটি, অবিলম্বে চালু হোক তাদের এই স্কুল। মিনিমাম ৪ বছর হয়ে গেছে, কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রথমে কিন্তু রমরমা ছিল স্কুলটা, স্কুলে ছাত্রছাত্রীও ছিল। কিছু এর জন্য অসুবিধার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে, মানে মাস্টারও ছিল না, এবং এখানে কিছু মানুষের জন্যও বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি যেন এই স্কুলটা আবার খুব ভালোভাবে চলে, কেননা এখানটায় পুরো ভুতুড়ে বাড়ির মতন হয়ে গেছে। এখানটায় মানুষও যেতেও পারছে না। ভালোভাবে যেন স্কুলটা হয়, যাতে আমরাও প্রতিবেশী, আমরাও বলছি, এবং স্কুলটা যেন যাতে ভালো হয় তার জন্য প্রশাসনিক বা যারা স্কুলের দায়িত্বে আছে তারা যেন স্কুলটা চালু করে, তার জন্য আমরাও বলছি। এখন স্কুলের কি অবস্থা? এখন স্কুলের তো খুবই খারাপ অবস্থা। এখানটায় কেউ নেই, চাবি লাগানো আছে, এবং পুরো ওখানটায় মানে যাতায়াত কেউ করতেও পারছে না। ওখানটায় যে কল আছে, যেগুলো দরকার স্কুলের, যে যাবতীয় জিনিস যেগুলো দরকার, সেগুলো পুরো অকেজো হয়ে যাচ্ছে। পরপর জায়গাটা পুরো হয়ে গেছে, খারাপই হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। আমরা চাইছি যেন ওখানটায় যেন স্কুলটা আবার প্রতিষ্ঠা হয়, তার জন্যই আমরা আবেদন জানাচ্ছি। হলে আবার কি ছেলেমেয়েরা এখানে? হ্যাঁ, এখানটায় হলে তো অবশ্য হবে। আমরাও চেষ্টা করব যে এখানে যাতে ছেলেরা পড়াশোনা করে, তার জন্য আমরাও চেষ্টা করব। এই স্কুলের বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্রের সাথে। তিনি কিন্তু স্কুলের এই অবস্থার জন্য স্থানীয় অভিভাবকদেরই দায়ী করলেন। অ্যাকচুয়ালি এর কারণটা হচ্ছে, ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে খানসাহাবাদ স্কুল আছে, হাই স্কুল আছে, এবং তার থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কুমরম্বু হাই স্কুল আছে। এখন অভিভাবকরা জুনিয়র হাইতে আর পড়াতে চায়নি। সচরাচর ভালো নাম করা স্কুলে পড়ানোর প্রবণতার কারণে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমতে কমতে একদিন নীল হয়ে যায়। আর তারপরে যে কজন শিক্ষক ছিল, আর নতুন করে শিক্ষক নিয়োগ হয়নি, তাই শিক্ষকবিহীন, ছাত্রবিহীন অবস্থায় স্কুলটি অবস্থিত হয়ে আছে। এবং অদূর ভবিষ্যতে এলাকারও বাসীর সঙ্গে কথা বলা হয়েছে, অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে, কোনো সদুত্তর বা কিছু আশানুরূপ কিছু ঘটনা হয়ে ওঠেনি, তাই স্কুলটা এই পরিণতি হয়ে আছে। এখন কি খোলার কোনো চিন্তা ভাবনা না এরকমই? না, আমরা বিগত দিনেও মেম্বারকে নিয়ে, ওখানকার লোককে নিয়ে স্কুলটা যাতে ছাত্র ভর্তি হয় তার জন্য সচেষ্ট হয়েছিলাম, এবং যে শিক্ষকও ছিলেন, শিক্ষকরা ছিলেন, ওনারাও বাড়ি বাড়ি গেছিলেন। কিন্তু অভিভাবকরা, যেহেতু খানসাহাবাদ হাই স্কুল একটা রেপুটেড স্কুল এবং কুমরম্বু হাই স্কুল কাছাকাছি অবস্থিত, তাই ওখানেই সব অভিভাবক তাদের ছাত্রদের ভর্তি করায়। তাই আমরা আশানুরূপ কিছু ফলাফল করে উঠতে পারিনি, স্কুলটা বন্ধ অবস্থায় আছে।
মামনি রায় রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, দক্ষিণ 24 পরগনা। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।